আগেকার দিনে পাশের গ্রামে কি হচ্ছে কেউ জানতে পারতো না, কেন জানেন? পাশের গ্রামে কি হচ্ছে কেউ জানতে পারতো না। এখন আপনি বলবেন মোবাইল টুইটার ছিল না প্রভু, তার জন্য নয়। তারা নিজেরাই এতভাবে সন্তুষ্ট থাকতো যে পাশের গ্রামে যাবারই দরকার ছিল না। স্বয়ং সম্পূর্ণ এবং সন্তুষ্ট থাকতো তারা। সন্তুষ্টম সততম যোগী। তার কারণ আরও ছিল, ভারতবর্ষে বা পৃথিবীতে সেই সময় ব্রিটিশ রাজের আগে 3টে জিনিস বিনামূল্যে পাওয়া যেত: ন্যায়, শিক্ষা এবং চিকিৎসা। আজকে সব থেকে দামি জিনিস হচ্ছে এই 3টে: ন্যায়, চিকিৎসা এবং শিক্ষা। সেই সময় উদারচিত্ত ব্যক্তিরা বিনামূল্যে এগুলো সব দান করত। তো যখন কোলাহল হয়েছে কিছু একটা হবে আর কি, হয়তো কোনো রাজা এসেছেন, দশরথ মহারাজ হয়তো কিছু দান করছেন বা কোনো কিছু ভালো কাজ হয়েছে, সেজন্য সবাই কোলাহল করছে। তো এখন রাম প্রথম এসেছেন মার কাছে, মাকে। আর রামের চেহারা এমন ছিল, অনেক সময় বলে না মিরর, ফেস ইজ দ্য মিরর। আমাদের মুখমণ্ডলটা যেরকম সেটা দেখে বোঝা যাবে যে আমি দুঃখী না সুখী, হ্যাঁ কি না? যতই মেকআপ করুক কেউ, মুখের ছাপ দেখে বুঝতে পারা যাবে যে আনন্দমগ্ন হয়ে রয়েছে না আনন্দমগ্ন হয়ে নেই। তো এই সময় যখন রাম এসেছেন, রামকে দেখে বোঝা যেত না। কেন বোঝা যেত না? না, সর্ব অবস্থায় তিনি হচ্ছেন রাম। রাম মানে হচ্ছেন আনন্দের আধার। যিনি নিজেকে নিয়ে স্বয়ং সন্তুষ্ট, তিনি হচ্ছেন রাম, আত্মা রাম। তার অন্য কাউকে দরকার হয় না। অন্যরা সেবা করতে চায়, সেজন্য তিনি এসেছেন, সেবা নেওয়ার জন্য। তা নাহলে যে কোনো পরিস্থিতিতে আমরা দেখবো আগে প্রসন্ন বদনা। প্রসন্ন বদনা মানে সবসময় হাসছেন, আমাদের বিগ্রহদের মতো। রাধা মাধব, জগন্নাথ সব সময় হাসছেন, সব সময় হাসছেন। সেই রকমই যখন রামচন্দ্র কৌশল্যার সামনে এসেছেন, কৌশল্যা বুঝতে পেরেছেন যে আজকে কোনো বিশেষ জিনিস হয়েছে, আজকে বিশেষ কোনো আনন্দের দিন। তো তখন তিনি কি বলছেন? তিনি বলছেন যে রাম দেখলেন শুদ্ধ পট্টবস্ত্র পরিধান করে, দেব গৃহে মৌন অবলম্বন করে পুত্রের জন্য প্রার্থনায় কৌশল্যা তিনি নিরত। তিনি দেখলেন যে তত্র ত্বং প্রণবামেন মাতরং ক্ষৌমবাসিনাং বাগত্বম দেবতা জ্ঞারেহে দর্শযতি যতিশ্রিয়ম। তিনি দেখলেন যে মা সম্পূর্ণরূপে কি করছেন না, পুত্রদের কল্যাণের জন্য তিনি সম্পূর্ণভাবে নিরত। রামের আশা, রাম যে আসছেন এবং ভালো যে কিছু হয়েছে সেটা জেনে সীতা ওখানে এসে গেছেন, সুমিত্রা এসেছেন এবং লক্ষণ এসেছেন। সুমিত্রাকে লক্ষণের মা, দশরথের আরেক বিশেষ স্ত্রী। এবং রাম তখন এসে মাকে প্রণাম করে, মা দেবালয় থেকে বেরিয়ে এসেছেন, মাকে প্রণাম করে বলছেন, মা তুমি কি শুনেছ যে আমাকে বাবা পুষ্য নক্ষত্রে কালকে রাজা করবেন বলেছেন? তখন কৌশল্যা বলছেন, আর কি বলেছেন রাজা? তো তিনি রানী তো খুব হট করে কিছু করছেন না, শান্ত আছেন। আর কি বলেছেন রাজা? যে মা গো, প্রজাপালনের কাছে বাবা আমার কাছে নিযুক্ত করেছেন রাজা হবার জন্যে, বাবার নির্দেশেই কাল আমার অভিষেক। বাবা এও বলেছেন সীতাকে নিয়ে এই রাত আমায় উপবাসে থাকতে হবে। উপাধ্যায়েরা কথা বলেছেন আমাকে যে আজকে আমাদের কিভাবে কি কাজ করতে হবে সে সম্পর্কে গুরুদেব নিজে আসবেন আজকে আমার কাছে। কালকের অভিষেক উপলক্ষে আমার আর সীতার জন্য যে মঙ্গলাচরণ পালন করতে হবে সেগুলো এখন আপনি আমাকে যদি চান করাতে পারেন। এবং তখন কৌশল্যা হাসতে শুরু করেছেন, খুব মৃদমন্দ তিনি স্মিত হাসছেন, হেসে বলছেন, এবং তিনি কেঁদে ফেলেছেন। বহুদিন ধরে বিশেষভাবে যা আকাঙ্ক্ষা করছিলেন কৌশল্যা, তা শুনে আনন্দে কৌশল্যার চোখে জল এসে গেছে। যত বড়ই হোক না কেন, যত পরিস্থিতি থাক না কেন, সবাই মনে হয় দেখে সবকিছু খুব ভালো,
কিন্তু ভেতরে ভেতরে অনেক গল্প চলে। হরে কৃষ্ণ। কৌশল্যা ছিলেন পটরানী। পটরানী মানে তিনি হচ্ছেন সব থেকে বড় রানী, দশরথের বিশেষ স্ত্রী। কিন্তু যেহেতু অনেক স্ত্রী ছিলেন, আর যে মুহূর্তে অনেক স্ত্রী থাকবে, অনেকজন থাকবে, কেউ রুচি কেউ অরুচির কারণ হবে। আমি কি যেটা বলছি বোঝা যাচ্ছে কি? তো কৌশল্যা কোনোদিন বলেননি কাউকে, কিন্তু ছেলে জানে যে মার দুঃখটা কোথায় ছিল। কিন্তু ছেলে ছেলে সবাইকে ভালোবাসে। কিন্তু কৌশল্যা বলছেন, বৎসরাম, তুমি চিরকাল বেঁচে থাকো, তোমার বিরোধীরা বিনষ্ট হোক। দেখুন, এটা হচ্ছে ক্ষত্রিয় রানী, যারা ক্ষত্রিয়াণী তারা এইভাবে আশীর্বাদ দেয়। তারা হচ্ছে ক্ষত্রিয়দের স্ত্রী। রাজশ্রীর দ্বারা যুক্ত হয়ে আমার এবং সুমিত্রার আত্মীয়জনদের তুমি আনন্দমগ্ন করো। এখানে উনি সুমিত্রা আর নিজের কথা বলছেন, একজনের কথা কিন্তু বলছেন না। কার কথা বলছেন না? জিনিসটা ওরকমই ছিল। যাই হোক, এমনই ব্যক্তিত্ব যে কৌশল্যাও বলছেন না। কৌশল্যা বলছেন কি, সুমিত্রার আত্মীয়দের আর আমার আত্মীয়দের তুমি। কিন্তু রাম প্রভাবিত হবেন না, ভালো করে শুনবেন। রাম হচ্ছেন রাম, সব মা তার কাছে সমান। সমোহম সমোহম সর্বভূতেষু, সবার প্রতি ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাম সতৈব ভজামি। রামের কাছে কে বড় কে ছোট নয়। হ্যাঁ, মা বলছেন। অনেক সময় অনেক বড়রা অনেক কিছু বলবেন, বড়রা হয়তো বললেন কিছু দুঃখের কথা, আমাদের সঙ্গে সঙ্গে ছোটদের কি করা উচিত? মৌন ধারণ করা উচিত। এই কান দিয়ে ঢুকিয়ে এই কান দিয়ে বের করে দেওয়া উচিত। এটা রাম করছেন। রাম জানেন সব ভেতরকার খবর। দশরথ মহারাজের একটা দুর্বলতা ছিল, যেটা পরবর্তীকালে আসবে, তবু একটু বলে রাখি কেন তিনি কৌশল্যা এরকম বলছেন। দেখুন, এই রামায়ণটা হচ্ছে আমাদের বাড়ির কথা, এটা আমাদের ইতিহাস। অনেকে বলে মাইথোলজি। মাইথোলজি নয়, বিদেশিরা নাম দিয়ে গেছে মাইথোলজি। তার কারণ তাদের কোনো ফিলসফি নেই, কোনো লজি নেই, এবং সেই জন্যে তারা ভারতবর্ষ বা সনাতন ধর্মের জিনিসগুলোকে বলছিল গালগপ্প। এত ডিটেল গালগপ্প হতে পারে? কখনো সম্ভব নয়। এবং যে গালগপ্প শুনে ভক্তি আসে, প্রেম আসে, মন নরম হয় এবং ভক্তির জাগরণ হয়, সেটা কখনো একটা শুধু গালগপ্প হতে পারে? অসম্ভব। আজ থেকে 200 বছর আগেও যে সমস্ত কবিতা বা ছন্দ বা নাটক বা যাত্রা লেখা হতো, সব কৃষ্ণকেন্দ্রিক লেখা হতো। কৃষ্ণ ছাড়া কোনো কিছু লেখা হতো না। একবার তোমার কৃষ্ণ গোস্বামী মহারাজ গুরুদেবকে একজন ব্যক্তি এসে বলছেন, আপনাদের এই যে প্রভুপাদ আছেন না, ভারী একঘেয়ে এলো। বলে কেন? বলে খালি কৃষ্ণ 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 কৃষ্ণ। বাবা রে বাবা, খালি কৃষ্ণ কৃষ্ণ করেছে। যেন একটা নদীর দুপাশে হচ্ছে শুধু পাথরের পাহাড়, নদীটা কোথাও যেতে পারবে না, খালি কৃষ্ণ 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 কৃষ্ণ। এটা কি? তখন তোমার কৃষ্ণ গোস্বামী মহারাজ গুরুদেব বলছেন, আপনি ঠিক আমার গুরুদেবকে বুঝতে পেরেছেন। প্রভুপাদ একদম এইরকমই, হরি বল, কৃষ্ণ ছাড়া কিছু বোঝেন না। হরে কৃষ্ণ। প্রভুপাদ কি? অন্য কথায় কোনো মন নেই, শুধু রামায়ণে ভাগবতে। ঠিক সেরকমভাবে ভাগবতে এবং রামায়ণে দেখানো হচ্ছে এত বিস্তৃত। ভালো করে দেখুন, আনন্দ পাচ্ছেন? কৌশল্যা কি বলছে? আমার আত্মীয় আর সুমিত্রার আত্মীয়দের কথা তুমি একটু মনে রেখো, আর তুমি আনন্দ প্রদান করো। এইরকম একজন জগৎজননী, জগৎধাত্রী, যিনি ভগবানের মা, তিনিও কিন্তু লোক শিক্ষার জন্য জিনিসটা করছেন আমাদের। তার দোষ ধরা আমাদের উচিত নয়, তাহলে অপরাধ হয়ে যাবে। এর থেকে শিখতে হবে আমাদের। কি শেখা? বড়রা যদি কিছু বলেন না কোনো সময়, মৌন ধারণ করা উচিত। রাম কি করছেন? শুনছেন শুধু। এগোবো? বাছা, কল্যাণকর নক্ষত্রের শুভ লগ্নে তোমার আমি জন্ম দিয়েছিলাম। যে মুহূর্তে কেউ বড় হয়, সবাই তার সঙ্গে সম্পর্ক রাখতে শুরু করে দেয়। হরিব। নেকেট পেঞ্চো, ন্যাংটা পাঁচু, শুনেছেন গল্প? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন,
যে একজন খুব বড় বিদেশি সময়ে, ব্রিটিশ সময়ে ভারতবর্ষের অবিভক্ত বাংলা ছিল সেই সময় বাংলার একজন ম্যাজিস্ট্রেট হয়েছেন, সে ছিল বাঙালি। তখন পাড়ার লোকেরা বলছে, আরে পাঁচু, ও তো আমার বাড়িতে ন্যাংটা হয়ে ঘুরে বেড়াতো, সে হয়ে গেছে এখন ম্যাজিস্ট্রেট, তো আমার বাড়ির ছেলে। তো কৌশল্যাও খুব গৌরবান্বিত করছেন, খুব আনন্দ পাচ্ছেন। কেন? তিনি বলছেন, আমি তোকে জন্ম দিয়েছি বাবা। আমার মনে আছে, আমি যখন ভক্ত হওয়ার চেষ্টা করছি, এখনো চেষ্টা করেই যাচ্ছে, আপনারা একটু দুহাত তুলুন না, দিয়ে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি ভালো ভক্ত হতে পারি। হরি বল। আশীর্বাদ দিয়েছেন তো? হরে কৃষ্ণ। তা আমি যখন ভক্ত হওয়ার চেষ্টা করছি, প্রথম অবস্থায় ইসকনে এসেছি, তো তখন কিছুদিন ভক্তি টক্তি করছি, সব কিছু করছি। একদিন আমার মা আমাকে বলছেন এক কথা, আমার মনে পড়ে। মা বলছে, জানিস তুই যে এত ভক্তি করছিস, কার জন্য তুই ভক্ত হয়েছিস জানিস? আলম, বলো কার জন্য ভক্ত হয়েছি? তুই যখন আমার পেটে ছিলি, আমি তখন ভাগবত দশম স্কন্ধ পাঠ করেছিলাম। আলম, মা থ্যাংক ইউ সো মাচ, হরে কৃষ্ণ। আমি ভাগবত পাঠ করেছি, কারণ উড়িষ্যা থেকে, আমার মা হচ্ছে উড়িষ্যার, এবং বাংলায় এখনো পর্যন্ত গর্ভবতী মহিলাদের ভাগবতমের দশম স্কন্ধ পাঠ করতে বলা হয়, আর কৃষ্ণের ছবি দেখতে বলা হয়। আমি জানি না এখানে হয় কিনা, এটা একটা চল আছে। এই চল আছে কেন? তোমার মন, মস্তিষ্ক এবং সব জায়গায় কৃষ্ণময় হয়ে থাকবে। তো সেই একই কথা এখানে কৌশল্যা বলছেন। সেই জন্যই গুণরাজির দ্বারা তুমি পিতাকে সন্তৃপ্ত করেছ। পদ্মনেত্র পুরুষোত্তম হরিকে আমি বন্দনা করেছি। দেখুন, সব মারা এক কথা বলে, কিন্তু পদ্মনেত্র পুরুষোত্তম শ্রীহরিকে আমি বন্দনা করেছি, আজ তা অব্যর্থ প্রমাণিত হলো, যার ফলে ইক্ষ্বাকু বংশে এই রাজলক্ষ্মী বৎস তোমাকে আজ আশ্রয় করেছেন। এবং মা তখন বলছেন যে শুধু তাই বলছেন না, তিনি বলছেন, তুমি অমরত্ব প্রাপ্ত হও এবং 10 দিকে তোমার নামের জয় হোক, আমি সর্বাবস্থায় তোমার মঙ্গল কামনা করে বলে তিনি পুত্রকে আলিঙ্গন করে তার মস্তক আঘ্রাণ করছেন। এই কথা বলার পর রাম স্মিত হাসি এসে করজোড়ে মাকে প্রণাম করলেন। একটা কথা দেখছেন, রাম একটা কথাও বলছেন না, কিন্তু চুপচাপ শুনে যাচ্ছে। ভালো সময় কোনো কথা না বলাই ভালো। অনেক সময় চুপ থেকে কাজ হাসিল হয়ে যায়। মুখ অনেক জায়গায় না খোলা ভালো, কারণ মুখ যদি খোলেন অনেক সময় ভুল জিনিস বেরোতে পারে। কার কার এই অভিজ্ঞতা আছে যে ভুল জায়গায় ভুল জিনিস বলে পরে পশ্চাতাপ করেছেন, না মুখটা খুললেই হলো? দয়া করে একটু হাত তুলে দেখান, প্রমাণ দিন আমাকে। হরিবোল। অনেকে দুহাত তুলছে, তার কারণ কি যে এই ভুল হয়? দাঁত আর জিভের মধ্যে ঝগড়া হয়েছে। কার কার মধ্যে ঝগড়া হয়েছে? তো দাঁত বলছে তোকে চিবিয়ে দেবো, কুচলে দেবো, রক্ত মধ্যে ভাসবি, খেয়ে নেবো তোকে। তখন জিভ বলছে খুব সাবধান, এমন একটা কথা বলে দেবো 32 কে 32 বাইরে চলে যাবে। বুঝেছিস? তোরা জানিস না, এমন কথা বলবো যে লোকে এসে এমন আঘাত করবে যে 32টা দাঁত বাইরে চলে যাবে। সেই জন্যে সব সময় মনে রাখতে হবে, বোবার কার শত্রু নেই? সব থেকে সুখী দম্পতিকে না, যার প্রভু হচ্ছে কালার, মাতাজি হচ্ছে বোবা। হরে কৃষ্ণ। সবাই হাসছে, অনেক অভিজ্ঞতা আছে মনে হচ্ছে সবার। এটা বলে, কথায় বলে, বাংলায় বলে, বোবার শত্রু নেই। তখন তারপরে কি হয়েছে? মার পরেই যার দিকে চোখ গেছে, তিনি কে? তুমি তো হয়ে গেল সুমিত্রা আর কৌশল্যা। হ্যাঁ না, কৈকেয়ী ছিলেন না ওখানে? না, সীতা নয়, লক্ষণ। এবং তিনি তখন বলছেন, লক্ষ্যণে মায়া সিদ্ধ্যাং প্রসাদী বসুন্ধরাম দ্বিতীয়াং মিহ আত্মানাং তদীয়াং শ্রীরূপে স্থিতা। রাম বলছেন, ভাই তুমি আমার জীবনের বিশেষ অংশ। তুমি আজ যা ঐশ্বর্য ভোগ করবে সেটা হচ্ছে আমারই ঐশ্বর্য। আমি যা ভোগ করব সেটা তোমার।
আর আমার যা ভোগ্য বস্তু সব তুমি ভোগ করবে। রাজ ঐশ্বর্য, রাজফল এবং দীর্ঘ জীবন এবং রাজ্য আমি যা পাবো সব তোমার লক্ষণ। হরি বল। এবং তারপর তিনি কি করছেন? তিনি বলছেন, লক্ষণ, আমি জানি তুমি আমাকে কতটা স্নেহ করো এবং ভালোবাসো, তুমি সবসময় আমার সঙ্গে থাকবে, আমি যা ভোগ করব তুমি সে একই জিনিস ভোগ করবে। লক্ষণকে রাম এই কথা বলার পরে মাতার দ্বয়কে প্রণাম করে সীতাকে সঙ্গে নিয়ে তিনি গৃহে চলে গেলেন। কারণ সীতাকে নিয়ে গৃহে চলে গেলেন কেন? তার কারণ সীতা শাশুড়িদের সামনে কি কথা বলবেন? তার আনন্দ হচ্ছে ভেতরে, প্রভুকে একটু একলা পেলে ভালোই হয়, কি হয়েছিল না হয়েছিল একটু শুনবো, হরে কৃষ্ণ। হ্যাঁ, কিন্তু শাশুড়ি মা, দুজন শাশুড়ি মা রয়েছে, তার মধ্যে হচ্ছে কৌশল্যা, সুমিত্রা, আবার দেবর। দেবরের সামনে কি কথা বলা যায়? যে কোনো স্ত্রীর প্রকৃত সম্পর্ক কার সঙ্গে হয়? স্বামী। এবং স্বামীর সঙ্গে যেহেতু তিনি প্রেমের আদান প্রদান করেন, তার সম্পর্কে সবার সঙ্গে সম্পর্কিত হয়, হ্যাঁ কি না? ঠিক সেই রকম ভাবেই সীতা কিছু বলছেন না, রামও বুঝতে পেরে গেছেন সীতার সঙ্গে রামের সম্পর্ক কিরকম ছিল। পতি এবং পত্নী। রাম সীতাকে এত ভালোবাসতেন আর সীতা রামকে এত ভালোবাসতেন যে তাদের মধ্যে কম্পিটিশন হতো কে কাকে বেশি ভালোবাসতে পারে। এটা চেষ্টা করবেন না, তাহলে বিপদ হয়ে যাবে। কারণ এটা ভগবান আর ভগবানের শক্তি। রামকে ভালোবাসার জন্য সীতা একদিন দেখালেন যে তার হৃদয়টা দুটো হয়ে গেছে। কটা হয়ে গেছে? হৃদয় কটা হয়ে গেছে? দুটো। রাম তখন তার হৃদয়কে করে দিলেন চারটে। সীতা তখন করলেন কি, রামের হৃদয় যেহেতু চারটে হয়ে গেছে, তিনি কটা করলেন? আটটা। আর এগোবো? এটা হচ্ছে তার প্রতি ভালোবাসা, প্রভুর প্রতি ভালোবাসা। এবং তারপর তিনি সীতাকে নিয়ে গৃহে গিয়ে সীতাকে সুবিস্তারে বর্ণনা করলেন যে রাজসভায় কি হয়েছিল। এবং সীতা অত্যন্ত প্রফুল্লিত হলেন এবং তিনি স্বয়ং রামকে প্রণাম করে রামকে বলছেন, যে কোনো অবস্থায় আপনি যা চাইবেন, দেশের জন্য যেটা মঙ্গল হয় তা করবেন, আমার জন্য যেন আপনার কোনো অসুবিধে না হয়। হরে কৃষ্ণ। সীতাও কিন্তু সাধারণ ব্যক্তিত্ব ছিলেন না, অজনী সম্ভূতা। কারুর গর্ভ থেকে তিনি জন্মগ্রহণ করেননি, ধরিত্রী থেকে তিনি বেরিয়েছিলেন। যখন লাঙল চাষ করছিলেন, সোনার লাঙল দিয়ে একটি বিশাল ডিমের মতো আকারে কলসের মধ্যে থেকে সীতার আবির্ভাব হয়। ধরিত্রী দেবীর বসুন্ধরার পুত্রী রূপে দেবী ভগবতী জগদম্বা, অর্থাৎ ভগবানের প্রকাশ, আনন্দের প্রকাশ, সীতা দেবী আবির্ভূত হয়েছিলেন। এমন সময় কি হয়, তিনি যখন রামচন্দ্র সীতার সঙ্গে কক্ষে আলোচনা করছেন, দশরথ মহারাজ বশিষ্ঠ মুনির কাছে গেছেন এবং গিয়ে বলছেন, সংদিশ্য রামনি প্রতি শোভিবাংশং বিশেষণে পুরোহিতং সমূহেন বশিষ্ঠম অবব্রীত গচ্ছো বাসং কুবুচ্ছাৎ কার্দপং তপোত্থনম শ্রেয়সে রাজ্যলাভায় বধ্যা সহ যতব্রতঃ। তিনি বলছেন, রাজা গেছেন, রাজা গিয়ে এত কিছু এই রাতের মধ্যেই হচ্ছে, কিন্তু রাম ফিরে গেছেন, ঘরে রয়েছেন। দশরথ মহারাজ আবার গুরুদেবের কাছে গেছেন, গুরুদেবের কাছে গিয়ে বলছেন, হে তপোবন, বশিষ্ঠকে বলছেন, আপনি ব্রতপরায়ণ, রাজ্য লাভের দ্বারা কল্যাণের জন্য আপনাকে একটি কাজ সম্পন্ন করতে হবে। রাম এবং বৌমা সহ সীতা আজ উপবাসে প্রবৃত্ত করুন তাদের। সুষ্ঠ বেদজ্ঞ ঋষি বশিষ্ঠ তখন রাজাকে তাই হবে বলে রামের বাসগৃহে নিজে গেলেন। হরি বল। এবং যখন তিনি যখন যাচ্ছেন রামের গৃহে, রাম বলছেন, গুরুদেব, দশরথ বলছেন, গুরুদেব, আপনি যদি নিজে গিয়ে করান, অনেক সময় বলে না, গুরু মহারাজ আপনি যদি আমার বাড়িতে আসেন খুব ভালো হয়, আমার ছেলেকে নিজে একটু আশীর্বাদ করে যাবেন। তো রামের মঙ্গলার্থে তিনি বৈষ্ণবের কাছে গেছেন এবং গিয়ে কিভাবে কথা বলছেন,
তিনি গিয়ে বলছেন, হে তপোবন, হে রাজ ঋষি, হে ঋষিশ্রেষ্ঠ, হে ধর্মাত্মা, আপনি যদি রাজা রাম হবে, তার জন্য যদি আপনি নিজে গিয়ে ওকে আশীর্বাদ দেন, নিজে গিয়ে যদি আমার বৌমা আর ছেলেকে শেখান কীভাবে কাজ করতে হয়, আমি বড়ই কৃতজ্ঞ থাকব। এইভাবে বলার জন্যে তিনি গুরুদেবের কাছ থেকে চলে আসছেন এবং গুরুদেব বললেন, আমি আজ রাতেই এখন সন্ধ্যেবেলায় যাচ্ছি, তুমি বাড়িতে ফিরে যাও, ফিরে গিয়ে বিশ্রাম করো, আমি রামের কাছে যাচ্ছি। তো সুষ্ঠুভাবে যাতে এই কার্য সুসম্পন্ন হয়, এবং গুরুদেবের কাছে আজ্ঞা নেবার পর উনি আবার সুমন্ত্রকে পাঠিয়েছেন। কার কাছে? রামের কাছে। এবং রামের কাছে পাঠিয়ে বলছেন, তুমি তাড়াতাড়ি তৈরি হও, কারণ দশরথ মহারাজের অনুরোধে বশিষ্ঠ মুনি তিনি এখন তোমার কক্ষে অবতীর্ণ হবেন, তিনি আসছেন। তারপরে কি হয়? শ্রেষ্ঠ মধুপুঞ্জের মতো সমুজ্জ্বল রামের ভবনে পৌঁছে রথে করেই 3টি কক্ষ মণিপ্রভু অতিক্রম করলেন। রাজা রামের এত বড় প্রাসাদ ছিল যে 3টে কক্ষর ভেতর দিয়ে যাওয়ার সময় রথে করে যেতে হয়েছে। হরে কৃষ্ণ, রথে করে উনি গেছেন। ততক্ষণে রাম জানতে পেরে গেছেন যে গুরুদেব আসছেন। রাম অতি সম্ভ্রমে ক্রমাগত মাননীয় ঋষিকে সম্মান প্রদর্শন করার জন্য কক্ষ থেকে বেরিয়ে এলেন এবং তাড়াতাড়ি মনীষী বশিষ্ঠের রথের কাছে এসে রাম নিজেই বশিষ্ঠের হাত ধরলেন। তো রথ যখন উপর থেকে নিচে নামার সময় গুরুদেবের হাত ধরলেন, হাত ধরে তাকে আস্তে আস্তে নিচে নামতে সাহায্য করলেন। এবং তারপর তিনি কি করলেন না, বশিষ্ঠ মুনিকে প্রণাম করলেন, প্রণাম করে তার কক্ষে নিয়ে গিয়ে বিশেষ আসনে অধিষ্ঠান করলেন। অধিষ্ঠান করার পরে তিনি বললেন যে আমার কি করণীয় আছে। এখানে আচার্য বলছেন, ভগবত আচার্যরা বলছেন, তার ব্যাখ্যা দিচ্ছেন যে এই যে বশিষ্ঠ মুনি, ইনি কিন্তু সাধারণ ব্যক্তিত্ব নন। কেন সাধারণ ব্যক্তিত্ব নন? রামায়ণের ভেতরে এক একজনের স্তুতি করার জন্যে আরো অন্যান্য সুন্দর সুন্দর ঘটনার উল্লেখ করছেন বাল্মীকি মুনি। এই বশিষ্ঠ মুনি সম্পর্কে আগেও আপনারা শুনে থাকবেন, কিন্তু বশিষ্ঠ মুনির ব্যাপারে একটা কথা না বললেই নয়। এখানে বলা হচ্ছে যে তিনি এত ধৈর্য সম্পন্ন এবং বিশেষ ব্যক্তিত্ব ছিলেন যে তার মতো ধীর ব্যক্তি সেই সময় পৃথিবীতে কেউ ছিল না। কেন? তার উদাহরণ দেয়া হচ্ছে যে একবার বিশ্বামিত্র যখন তিনি রাজা ছিলেন, একবার বনে পিপাসার্থ হয়ে এই বশিষ্ঠ মুনির আশ্রমে তিনি প্রবেশ করেন। হাজার হাজার সৈন্য নিয়ে প্রবেশ করার পর তিনি খুব ক্ষুধার্ত ছিলেন, কিন্তু মুহূর্তের মধ্যে, কিসের মধ্যে? মুহূর্তের মধ্যে হাজার হাজার সেনাকে এবং সেনাপতিদেরকে এবং রাজাকে খাওয়ার জন্য প্রচুর পদ উপস্থিত করা হয়েছিল। এত পদ উপস্থিত করা হয়েছিল যে রাজা নিজে অবাক হয়ে গেছেন। কিছু কিছু পদ আস্বাদন করার পর ওনার মনে হচ্ছে এটা আমি নিজে রাজ দরবারে কোনোদিন খাইনি, এই মুনির আশ্রমে এলো কেমন করে। সেমতো অবস্থায় তিনি জানতে পারেন যে এই মুনিবরের কাছে একটি বিশেষ গাভী আছে, গরু। এই গরু কিরকম না, তিনি হচ্ছেন কামধেনু। কামধেনু কিরকম? আপনি যা চাইবেন তাই পাবেন। কোঅপারেটিভ সোসাইটিও যা দিতে পারবে না, এই গরু দিতে পারবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, যত বড় শপিং কমপ্লেক্সে যান, এই গরুর মতো কেউ কিছু দিতে পারবে না। কেন? ইনি হচ্ছেন কামধেনু। যে কামধেনু কিরকম না, ওনাকে শুধু বলতে হবে, হে মাতো, এতজন ভক্ত এসেছে, আপনি যদি কৃপা করে এই এই জিনিসগুলো দেন তাহলে খুব মঙ্গল হয়। হরে কৃষ্ণ। প্রত্যেক মন্দিরে এরকম একটি গরু থাকলে কেমন হয়? হ্যাঁ, খুব ভালো হয়। তার জন্য তপস্যা করতে হবে। কার মতো? বশিষ্ঠ মুনির মতো। তো বশিষ্ঠ মুনি তখন কি করেছেন? সেই গরুটিকে রাজার কাছে নিয়ে এসেছেন। আর রাজা কিরকম? লোভী। যার বাড়িতে গেছে, যার অতিথি হয়েছে, তারই সামগ্রী নিয়ে চলে যাচ্ছে। তখন সেই গাভীকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে, বলছে যা ভালো জিনিস রাজার হওয়া উচিত। তার মতিভ্রষ্ট হয়ে গেছে। যা ভালো জিনিস কার হওয়া উচিত? রাজার বলে গাভীটিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তখন গাভীটিকে যখন টেনে টেনে নিয়ে যাচ্ছে, তখন সেই গাভী বলছেন বশিষ্ঠ মুনিকে, হে রক্ষাকর্তা ব্রাহ্মণ, হে তার, হে পিতা, আপনি আমাকে রক্ষা করুন।
কারণ 7 মার মধ্যে এক মা হচ্ছে গাভী। আমাদের 7 জন মা আছে জানেন তো? জন্মদাত্রী মা, ধাত্রী মা, ব্রাহ্মণের পত্নী, গুরুপত্নী, রাজার পত্নী, ধরিত্রী, এবং তারপরে হচ্ছে মাতা, গাভী মাতা। তো গরু কি বলা হয় সব দেবতার বাস। তো লক্ষ্মী তাড়াতাড়ি আসতে পারেনি যখন গরুর সৃষ্টি হচ্ছে, লক্ষ্মী দেরি করে ফেলেছে, তো লক্ষ্মীকে কোথাও স্থান দিতে পারেনি। তখন কোথায় স্থান দেবে না গোবরে থাকো তুমি। তো গোবরটা হচ্ছে লক্ষ্মী, এই জন্য গোবর, গরুর বরদান হচ্ছে গোবর। সব প্রাণীর বিষ্ঠা হচ্ছে অশুদ্ধ, কিন্তু গোবর যদি না থাকে ভগবানের অভিষেক হবে না। গরু হাতে এত গো মাতা কি তেমত অবস্থায় সেই গাভী চিৎকার করছে যে প্রভু আমাকে বাঁচান, ত্রাহিমাম ত্রাহিমাম। তখন তিনি বলছেন আমি কিভাবে তোমাকে বাঁচাবো মা, আমি তো ক্ষুদ্র ব্রাহ্মণ। তখন গাভী বলছেন আপনি আমাকে চলে আদেশ করুন, নিজেকে রক্ষা করো, তাহলে আমি নিজেকে রক্ষা করব। আপনি যেহেতু কিছু বলছেন না, আমি কিছু করতে পারছি না। ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না। অনেক সময় অনেক ভক্ত দুর্বল ভাবে, লোকে দেখে মনে হয় বৈষ্ণবদের দুর্বল। দুর্বল নয়, ওরা ভদ্র, তারা ভদ্র, তারা এরকম উৎপাত করতে চায় না। এরকম গাভীকেও ওরা ভাবছে কি, ও ভাবছে যে নির্মল, কিছু জানে না। তিনি বলছেন একবার শুধু আমাকে বলুন আপনি নিজেকে রক্ষা করো মা। তো উনি বলেছেন মা নিজেকে রক্ষা করো। ও শুধু একবার বলেছে আম্মা, ব্যাস। ওনার কান দিয়ে, গলা দিয়ে, যতগুলো স্থান দিয়ে দুগ্ধখরিত হয়, সব জায়গা থেকে নারায়ণের মতো তেজস্বী, যারা জয় বিজয় হয়, সেই রকম সৈনিক উৎপন্ন হয়েছে। হরিবোল। এবং একটা দুটো নয়, লক্ষ লক্ষ হাজারো হাম্মা হাম্মা করে যাচ্ছে, আর প্রচুর সৈনিক উৎপন্ন হচ্ছে। উৎপন্ন হওয়ার পর তারা কি করছে না, এই রাজাদের সব সেনাগুলোকে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে সবাইকে উদ্ধার করে দিয়েছে। তো রাজা অবাক হয়ে গেছে। রাজা এসে তখন কি করছে না, বশিষ্ঠ মুনিকে আক্রমণ করেছেন। এই বশিষ্ঠ মুনিকে, তো বশিষ্ঠ মুনিকে যখন আক্রমণ করেছেন, বশিষ্ঠ মুনি কি করবেন বুঝতে পারছেন না। তখন গাভীকে বলেছেন মা কি করবো রে? বলছে আপনার ব্রহ্মদণ্ড কোথায়? সব ব্রাহ্মণদের একটা দণ্ড থাকতো, আমার আছে দাঁতন জগন্নাথের, সবার মাথায় দেওয়া হলো করার ছোট্ট আমার এই দণ্ডটা জগন্নাথের দাঁতন। তখন বশিষ্ঠ মুনিকে সেই গাভী বলছেন আপনার ব্রহ্মদণ্ড কোথায়? আপনি শুধু ব্রহ্মদণ্ডটাকে উপরে নিয়ে রাখুন, তাহলে দেখুন কোনো অস্ত্র আপনার কিছু করতে পারে কিনা। তখন কিছু না বুঝে গাভীর কথা, মার কথা শুনে তিনি সেই ব্রহ্মদণ্ডটা নিয়ে উপরে দেখিয়েছেন, আর যত অস্ত্র আসছে সব অদৃশ্য হয়ে যাচ্ছে, ওনাকে কেউ স্পর্শ করতে পারছে না। কেন? এইরকম ব্রাহ্মণ হচ্ছেন ভগবানের খুব প্রিয়। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্রীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। এইরকম ব্রাহ্মণ, তখন বিশ্বামিত্র মুনি বলছেন আমি এইরকম ব্রাহ্মণ হব। ক্ষত্রিয় ধর্মকে ত্যাগ করে উনি ব্রাহ্মণত্ব নেওয়ার জন্য যান, এবং বশিষ্ঠ মুনি এই গল্প বলছেন, এই ঘটনা বলছেন এক জায়গায় রামায়ণে। এবং তৎপশ্চাৎ এত তপস্যা করেন, তপস্যাতে ভয় পেয়ে যান, একজনই আছেন ইন্দ্রদেব। আমার পোস্ট পজিশন গেল, তিনি প্রথমে পাঠান হচ্ছে মেনকাকে, যার মাধ্যমে শকুন্তলা হয়, এবং তারপরে হচ্ছে রম্ভা, যার ভয়ে যা জ্বলে যায়, এবং তারপরে যাতে আর রাগ না হয় সেজন্য সিদ্ধাশ্রমে বিশ্বামিত্র মুনি নিজে আসেন এবং লক্ষ্মণ এবং রামকে ছোটবেলায় নিয়ে যান। এবং পরবর্তীকালে তিনি এত তপস্যা করেন, তবুও ওনাকে দেয়